নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর, মোটিভেশনাল কোচ, স্পিকার এবং ট্রেনার। আপনাদের প্রত্যেককে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল সাকসেস এসেনশিয়ালে। প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আপনাদেরকে আমি যেমন বেশ কয়েকদিন থেকে আমার ফেসবুক পেজে বলে আসছিলাম, লিখে আসছিলাম যে আগামী কয়েকদিন আমি একটি কমপ্লিট ভিডিও সিরিজ আপলোড করতে চলেছি, যার বিষয়বস্তু বা টপিক হচ্ছে গিয়ে মাইন্ডসেট। বন্ধুরা, এই মাইন্ডসেট ব্যাপারটা কি তার বিস্তারিত ব্যাপারে ঢোকার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা কি জীবনে সফল হতে চান? প্রশ্নটা এতটাই সহজ। আপনারা কি জীবনে সফল হতে চান? বা আরও সহজ করে আপনাদের সামনে প্রশ্নটি রাখতে চাই, আপনারা কি জীবনে অর্থ, যশ, মান, সম্পদ, প্রতিষ্ঠা পেতে চান? আপনাদের কাছে সাথে এই অনুরোধও রইল, আগামীকাল যাদের সঙ্গে আপনি দেখা করবেন, যাদের সঙ্গে আপনার দেখা হবে, পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রত্যেককে ঠিক এই প্রশ্নটা করবেন। আমি এখনই বলে দিতে পারি যে প্রত্যেকে এক কথায় ঘাড় কাত করে উত্তর দেবে যে হ্যাঁ, আমি জীবনে সফল হতে চাই, আমি জীবনে প্রতিষ্ঠা, মান, যশ, অর্থ, সম্পদ সমস্ত কিছু পেতে চাই। এইবার আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যে বন্ধু, কিভাবে আপনি সফল হতে চান? কোন পথে গিয়ে আপনি অর্থ, যশ, মান, সম্পদ এগুলো পেতে চান? লিখে জানান নিচে কমেন্ট বক্সে, এবং তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করুন তাদের মতামতটা কি, তারা কি উত্তর দিচ্ছেন। দেখবেন যে 99% 100 জনের মধ্যে থেকে বা 10 জনের মধ্যে থেকে 9 জন তার কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারছে না। আর এখানেই টুইস্ট, এইখানেই হচ্ছে গিয়ে সাবজেক্ট মাইন্ডসেট, যেটা জানতে হলে, সম্পূর্ণ জানতে হলে এই পুরো ভিডিও সিরিজটি আপনাদেরকে দেখতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে। মোটা কথায় এই মাইন্ডসেট ব্যাপারটা হচ্ছে গিয়ে মনকে সেট করা। শুধু মনকে সেট করা, দিস ইজ নট অল, এটা সম্পূর্ণ কথাটা নয়। অ্যাকচুয়ালি আমাদের মনের যে চিন্তা ভাবনাটা রয়েছে, যা কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলোকে একের পর এক সাজানো, গোছানো, 1, 2, 3, 4 করে প্রত্যেকটা পরিকল্পনাকে কাজে পরিণত করা, এটা হচ্ছে গিয়ে মাইন্ডসেটের প্রথম অধ্যায়। তাহলে দ্বিতীয় অধ্যায়টা কি? পরের প্রশ্ন বা পরের টপিক। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে গিয়ে কিভাবে এই মাইন্ডসেটকে আমি এনহ্যান্স করব বা ডেভেলপ করব, পরিশালিত, পরিমার্জিত, পরিবর্ধিত করব, বা সময়ের সঙ্গে সঙ্গে এটাকে রি-এডিট করব, রি-অডিট করব, রিপ্রোগ্রামিং করব। ঠিক আছে? এবং তৃতীয় যে অধ্যায়টা আসছে সেটা হচ্ছে গিয়ে যে আমার যে সমস্ত পরিকল্পনা, চিন্তা ভাবনা রয়েছে, অর্থাৎ মাইন্ডসেটটা রয়েছে, যেটাকে আমি গুছিয়েছি, সাজিয়েছি, পরিকল্পনা করেছি একের পর এক, সেটাকে কিভাবে আমি হোল্ড করব, মেনটেন করব, জীবনে যা কিছু হয়ে যাক না কেন। একটা করোনা চলে আসুক এরকম আরেকবার, আমার প্রিয় আত্মীয় স্বজন চলে যাক, তাতে খানিকক্ষণের জন্য, কিছু দিনের জন্য আমার এই পরিকল্পনা বা আমার এই মাইন্ডসেটটি স্থগিত থাকবে, কিন্তু আমি এখান থেকে সরব না, আমি এখান থেকে নড়ব না। এই হচ্ছে গিয়ে এই নাটশেল পুরো সিরিজটা, যেটা দয়া করে দেখবেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। এর জন্য কি কোনো প্রাথমিক শর্ত আছে? বন্ধু, না, নেই। আপনাকে সুন্দর হতেই হবে? একেবারেই না। আপনাকে উচ্চশিক্ষিত বা শিক্ষিত হতে পারে? না, একেবারেই না। আপনাকে হিন্দি জানতে হবে বা ইংরেজি জানতে হবে? না, একেবারেই না। আপনাকে পুরুষ হতে হবে বা মহিলা হতে হবে? তাও না। পুরুষ মহিলা নির্বিশেষে, বাচ্চা এবং বয়স্ক নির্বিশেষে, প্রত্যেকে আজ থেকে, এখন থেকে এই চেষ্টা আপনারা করতে পারেন। সফল হওয়ার চেষ্টা করার কোনো নির্দিষ্ট বয়স নেই। আগামী দিনের প্রত্যেকটা এপিসোডে আমি একটা করে উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো যে এইগুলোর, এই সমস্ত জিনিসের, অর্থাৎ শিক্ষা, সৌন্দর্য, ভাষা জ্ঞান বা বয়সের কোনো বাধা জীবনে সফল হতে গেলে বা অর্থ, যশ, মান, সম্পদ পেতে গেলে এগুলোর আদৌ কোনো প্রয়োজন নেই। যা চাই সেটা হচ্ছে কি মাইন্ডসেট। বন্ধুরা, আজকের এই এপিসোডটা কনক্লুড করার আগে আমি একটা ছোট গল্প বলতে চাই, গল্প বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে গিয়ে
লক্ষ্য করবেন, গল্পটা একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কি যে কোনো এক বন্ধু তিনি তার কাজের দিকে যাচ্ছিলেন, দেখলেন যে তার আরেক গ্রামের বন্ধু নদীর তীরে দাঁড়িয়ে রয়েছেন। তাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলেন, খানিকক্ষণ চিন্তা করলেন, দেখলেনও বটে এবং নিজের কাজে চলে গেলেন। পরবর্তী সময়ে যখন তিনি কাজ থেকে ফিরছেন, সন্ধে প্রায় শেষ, তখনও দেখছেন যে সেই বন্ধু তখনও দাঁড়িয়ে আছে নদীর তীরেই। খানিকটা অবাক হলেন, কিন্তু এই অবাক বিশ্বাস নিয়েই উনি বাড়ি ফিরে গেলেন এবং আগামী দিন যখন সকালবেলা কাজের দিকে যাচ্ছেন তখন দেখলেন যে সেই বন্ধুটি তখনও নদীর ধারে দাঁড়িয়েই রয়েছে। কৌতূহল দমন না করতে পেরে ভদ্রলোক নিজের বন্ধুর কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে বন্ধু তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তো দাঁড়িয়ে থাকা বন্ধুটি জবাব দিলেন যে ভাই আমি নদীর ওপারে যাব, আমি অপেক্ষা করছি কখন নদীর স্রোত শেষ হবে, কখন এই নদী শেষ হবে, নদীর জল শেষ হবে। এটাই হচ্ছে কি আমরা বন্ধুরা, আমরা চাই আমাদের জীবনে কিছু চমৎকার ঘটুক, কিছু অলিক কিছু ঘটুক, কিছু মিরাকেল ঘটুক আমাদের জীবনে, যার বাস্তবিক কোনো সম্ভাবনা আমাদের নেই, হয় না। না তো নদীর স্রোত শেষ হবে, না তো নদীর জল শেষ হবে। আমাকে যদি নদীর ওপারে যেতে হয় তবে নৌকো সাহারা নিতে হবে, যদি নৌকো না থাকে তাহলে নৌকো বানাতে শিখতে হবে, অথবা আমাকে সাঁতরে যেতে হবে। আমি যদি সাঁতার না জানি তবে আমাকে সাঁতরে যেতে হবে। দয়া করে কোনো রকম মিরাকেল, কোনো রকম চমৎকারের অপেক্ষা করবেন না। যে অবস্থায় আপনারা থাকুন না কেন, থাকতে পারে আপনার আর্থিক সমস্যা, থাকতে পারে আপনার সামাজিক সমস্যা, থাকতে পারে আপনার পারিবারিক সমস্যা, জীবন আপনার, জীবন একটাই। দয়া করে সেটাকে সঠিকভাবে কাজে লাগান এবং জীবনে আপনি যেটা চাইছেন সেই কাঙ্ক্ষিত জিনিসের দিকে এগিয়ে চলুন। এবং তার জন্যে যদি আমার এই সিরিজটি আপনাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারে, আমি ধন্য হব। এই বলে আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে। দয়া করে বেল আইকনটি অতি অবশ্যই হিট করবেন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং আপনারা দেখবেন। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। ধন্যবাদ, নমস্কার।